বি দ্য কিং অফ ইয়োর ওন কিংডম। চ্যাল। তো ডায়লগটা শুনে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কার ব্যাপারে কথা বলতে এখন চলেছি বা কোন সিনেমার ব্যাপারে কথা বলতে চলেছি। একটু ভাবলে আপনারা বুঝতেই পারবেন। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আমরা এখন বস থ্রির ব্যাপারে কথা বলবো। তো জিতের যে সিনেমাটার জন্য সবথেকে বেশি ইগারলি ওয়েট করে আছে যে মানুষ, মানে ফ্যান্সরা, আমিও তার মধ্যে একজন। বস থ্রি, বুমেরাং আছে তার আগে, আমি বস থ্রির কথা বলবো। তো বস থ্রির একটা ভেতর থেকে আপডেট যেটা শোনা যাচ্ছে যে বস থ্রির জন্য অলরেডি জিৎ প্ল্যান শুরু করে দিয়েছে। ইভেন যে জায়গায় জায়গায় শ্যুটিংগুলো হবে সেই শ্যুটিং লোকেশানগুলোও তার দেখা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই সিনেমার জন্য শ্যুটিং শুরু হবে। কিন্তু এখন যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে ছিটকে দেওয়া আপডেট একদম। বস ওয়ান বলুন বা বস টু বলুন, এই দুখানা সিনেমা মানে অনেক যথেষ্ট হিট সিনেমা, বড় সিনেমা। কিন্তু এই সেকেন্ড পার্টটায় কথা মেনলি আমি বলবো, কেন ফার্স্ট পার্টে ভিলেন হিসেবে রজতাভ দত্ত ছিল, কিন্তু সেকেন্ড পার্টটায় সেই রকম খুব যে একদম টক্কর লাগানোর মতো ভিলেন, বা ফার্স্ট পার্টটারও যদি আমি বলি একদম সেই জিতের সাথে পাল্লা দেওয়ার মতো ভিলেন, যে আজকালকার যে ট্রেন্ডটা আছে যে ভিলেন খুব স্ট্রং হতে হবে, সেই জিনিসটা কিন্তু দুটো পার্টে কোনোটাতেই ছিল না। আর এখন অ্যাজ পার ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হয়। তো ভিলেনকে অলওয়েজ এখন স্ট্রং দেখাতেই হয়। হিরো যতটা না স্ট্রং, ভিলেনকে তার থেকেও বেশি স্ট্রং দেখাতে হয়, তাতে অ্যাট্রাকশানটা আরও বেশি বাড়ে। তো এইটার কথা মাথায় রেখে জিৎ চেষ্টা করছে যে তার নেক্সট বসের যে নেক্সট পার্টটা আসতে চলেছে সেখানে একটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার, মানে স্ট্রং ভিলেন হিসেবে একজনকে রাখা হবে। তো সম্ভবত আমি বলছি, এটা এখনও পর্যন্ত কনফার্ম নয়। তো সম্ভবত বস থ্রিতে অ্যাজ আ ভিলেন আমরা দেখতে চলেছি যিশু সেনগুপ্তকে। ইয়েস, যিশু সেনগুপ্ত এর আগেও জিতের সাথে কাজ করেছে। নীল আকাশের চাঁদনিতে করেছে, প্রেমিতে করেছে। কিন্তু এখন আমরা হয়তো তাকে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো। আর যিশু এখন অ্যাজ আ ভিলেন চুটিয়ে কাজ করছে, সেটা সাউথ ইন্ডিয়ান সিনেমা হোক বা সেটা বলিউড সিনেমা হোক। সারাক টু এর মতো সিনেমাতেও সে ভিলেনের কাজ করেছে, বা বড় বড় সিনেমায় কাজ করছে। ইভেন যিশুকে এখন ব্যবহার করতে চলেছে বাংলাও অ্যাজ আ ভিলেন হিসেবে বলছি আমি। কারণ দেবের খাদান সিনেমাতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে, সম্ভবত ভিলেন ক্যারেক্টারই দেখা যাবে সেখানে। আর জিতের বস থ্রিতে জিৎ প্ল্যান করেছে যে যিশুকেই অ্যাজ আ ভিলেন রাখবে। তো এটা খুবই একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার দেখতেও লাগবে যে জিতের অপোজিটে যিশু সেনগুপ্ত অ্যাজ আ ভিলেন। এটা ফ্যান্সরা একটা আলাদা রকমই একটা ফ্যান্সদের মধ্যে ক্রেজ তৈরি হবে। আর বস থ্রির প্রতি একটা এক্সপেকটেশন আরও বেশি বেড়েও যাবে। তো এখনও পর্যন্ত এটা অফিসিয়াল তো কোনোভাবেই জানা যায়নি, বাট এটা অ্যাজ পার সোর্স বুঝতেই পাচ্ছেন, আমাদের কাছে খবর আগে থেকে চলে আসে। তো এটা আমি বলে দিলাম, সম্ভবত এখনও কোনো কনফার্মেশন নয়, সম্ভবত সেখানে যিশু সেনগুপ্তকেই দেখা যেতে পারে অ্যাজ আ ভিলেন। আর এটা প্রতিটা মানুষ আগে থেকে বলে গেছে যে যিশু সেনগুপ্তকে অ্যাজ আ ভিলেন যদি দেখা যায় খুব ভালো লাগবে। তো সেরকমই একটা প্ল্যান করা হচ্ছে। তো আই হোপ যে এটা যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকের দেখতে ভালো লাগবে। আর আমরা ওয়েট তো করে আছি বস থ্রির জন্য। আর বস থ্রি সম্ভবত শ্যুটিং এই বছরই শুরু হয়ে যাবে, এই বছরই মে কি জুন মাস থেকে হয়তো শুরু হবে। আর বস থ্রি রিলিজ ডেটটা এখনও পর্যন্ত তো সেরকম কনফার্ম নয়, বাট জিতের পছন্দের সময় ঈদ, মানে 2024-এর নয়, 2025-এর ঈদে সম্ভবত বস থ্রি আসতে চলেছে। আর জিৎ খুব বড় রকমভাবেই এটা প্ল্যান করছে, খুব বড় রকমভাবে এটা বানানো হবে, কেননা জিতের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হচ্ছে বস। তো বস ফ্র্যাঞ্চাইজিটাকে জিৎ বড় রকমভাবেই বানাবে, কেননা জিৎ এমনিও সিনেমা বানায় অনেক বড় বড় স্কেলে। তো বস থ্রির প্রতি কোনো রকম খামতি জিৎ রাখবে না। খুব ভালো লোকেশন দেখতে পাবো, ভালো ফাইট সিন, ফাইট ডিজাইন দেখতে পাবো। তারপরে আম, খুব বড় স্কেলেই সিনেমাটাকে বানানো হবে, সেরকমভাবেই প্ল্যানিং চলছে। সময় নিয়ে বানাবে জিৎ, হয়তো মোটামুটি 60 ডেজ তো এই সিনেমাটার শ্যুটিংয়ের পেছনেই হয়তো খরচা করবে, 60 ডেজ কি তার বেশি। তো দেখা যাক সিনেমাটা দেখতে কেমন লাগে। কিন্তু 2024-এ জিতের জন্য যে সিনেমাটা, জিতের যে সিনেমাটা দেখার জন্য আমরা ওয়েট করে আছি সেটা হচ্ছে বুমেরাং। এই যে সিনেমাটা, এই সিনেমাটাও কিন্তু একটা সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা হতে চলেছে, যেটা বাংলাতে জেনারেলি আমরা দেখতে একদমই পাই না। তো সেটাও আশা করি খুব ভালো হবে। বাট জিতই একমাত্র সুপারস্টার বাংলাদেশ যে বছরে অন্তত একটাই সিনেমা করে, আর সেটা হয়তো বড় স্কেলেই বানায়। বাট আমরা অলওয়েজ অ্যাজ আ ফ্যান চাই যে জিতের থেকে আরও বেশি সিনেমা আসুক জিতের। সেটা আমরা অলওয়েজ চাই, কারণ জেনারেলি কমার্শিয়াল সিনেমা তো বাকিরা কেউ খুব একটা করে না, জিতই করে। এখন এই বছর হয়তো আরও বেশি দেখতে পাবো সেটা আমরা। ইয়াস অলরেডি সেন্টিমেন্টাল করেছে, অঙ্কুশের মির্জা আসছে, দেবের খাদান আসছে। তো জিতও যদি একটু তার সংখ্যাটা বাড়ায় খুব ভালো লাগবে। বাট বস থ্রির জন্য কতটা আপনারা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানান। আর যিশু অ্যাজ আ ভিলেন
দেখতে কতটা আপনাদের ভালো লাগবে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।